গাছপালা বা উদ্ভিদের কথা। গাছ হলো জীব। গাছের জীবন আছে। উদ্ভিদ জন্মায়, বড় হয় এবং শেষে মারা যায়। এসবই জীবের লক্ষণ। গাছের প্রাণ আছে এবং গাছপালাও যে মানুষের মতো কষ্ট পায় একথা প্রমাণ করে দিয়েছেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। গাছের বিভিন্ন অংশ ও তাদের কাজ। উদ্ভিদ বা গাছপালা আমরা কাদের বলবো? বীজ থেকে বেরিয়ে মাটি ফুঁড়ে জন্মায় যা তাদের বলে উদ্ভিদ। বীজ থেকে বেরিয়ে মাটি ফুঁড়ে যা জন্মায় তাদের বলা হয় উদ্ভিদ। যেমন গাছ, পালা, লতা, ঘাস, গুল্ম ইত্যাদি। গাছের কয়টি অংশ ও কি কি? গাছের 6টি অংশ। কি কি? ফুল, ফল, পাতা, শাখা, কাণ্ড ও মূল। গাছের 6টি অংশ কি কি? ফুল, ফল, পাতা, শাখা, কাণ্ড, মূল। মূলের কাজ কি? মাটি থেকে জল ও খনিজ লবণ মিশ্রিত রস শোষণ করা। মূলের কাজ কি? মাটি থেকে জল ও খনিজ লবণ মিশ্রিত রস শোষণ করা। কাণ্ডের কাজ কি? কাণ্ডের কাজ সোজাভাবে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা। কাণ্ডের কাজ গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা। গাছকে সবুজ পাতা কি উপকার করে? গাছের সবুজ পাতার কাজ হলো সূর্যের আলোর সাহায্যে গাছের জন্য খাদ্য তৈরি করা। সবুজ পাতার কাজ হলো সূর্যের আলোর সাহায্যে গাছের জন্য খাদ্য তৈরি করা। গাছ কিভাবে শ্বাস গ্রহণ করে? গাছের পাতায় অসংখ্য কোষ আছে, তার সাহায্যে গাছ শ্বাসকার্য চালায়। গাছের পাতায় অসংখ্য কোষ আছে, তার সাহায্যে গাছ শ্বাসকার্য চালায়। কোন গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়? ঘাস জাতীয় সব গাছেরই দ্রুত বৃদ্ধি হয়। সকল ঘাস জাতীয় গাছেরই দ্রুত বৃদ্ধি হয়। কোন কোন গাছের ফুল দেখা যায় না? ডুমুর ও বট গাছের ফুল দেখা যায় না। ডুমুর ও বট গাছের ফুল দেখা যায় না। ফুল থেকে কি কি হয়? ফুল থেকে ফল ও বীজ হয়। ফুল থেকে ফল ও বীজ হয়। কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে? সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে। সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে। কোন কোন ফুলে গন্ধ নেই? শিমুল, পলাশ, জবা ইত্যাদি ফুলে গন্ধ নেই। কয়েকটি মিষ্টি ফলের নাম বলো। আম, কাঁঠাল, লিচু, আনারস প্রভৃতি হলো মিষ্টি ফল। কোন কোন গাছ তুড়ি দিলে নাচে? বন চাঁড়াল গাছ তুড়ি দিলে নাচে। বর্ষণ বৃক্ষ কাকে বলে? দক্ষিণ আমেরিকায় এক ধরনের গাছ আছে যে গাছ রৌদ্রের সময় সুস্বাদু জল পড়তে থাকে যে গাছ থেকে, তাকে বর্ষণ বৃক্ষ বলে। সোনার আঁশ কাকে বলে? পাটকে সোনার আঁশ বলে। সোনার আঁশ কাকে বলে? পাটকে সোনার আঁশ বলে। গাছের পাতার রং সবুজ কেন দেখায়? গাছের পাতায় ক্লোরোফিল নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে বলে গাছের পাতার রং সবুজ দেখায়। কোন গাছের ফল থেকে ফুল হয়? চালতা গাছের ফল থেকে ফুল হয়। কোন গাছের ফল থেকে ফুল হয়? চালতা গাছের ফল থেকে ফুল হয়। ব্যাঙের ছাতা কি? ব্যাঙের ছাতা হলো এক জাতীয় উদ্ভিদ। কোন কোন সময় উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে?
একমাত্র দিনের বেলায় নিজের খাদ্য উদ্ভিদ নিজেই তৈরি করে থাকে। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার সময় কোন গ্যাস বর্জন করে? অক্সিজেন গ্যাস বর্জন করে। কোন গাছের পাতা সবচেয়ে বড়? ভিক্টোরিজিয়া নামক জলজ লিলির পাতা প্রায় 12 মিটার পর্যন্ত লম্বা হয়। ভিক্টোরিজিয়া নামক জলজ লিলির পাতা প্রায় 12 মিটার পর্যন্ত লম্বা হয়। কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। কোন গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। কয়েকটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদের নাম বলো। সিনকোনা, বেলেডোনা, সর্পগন্ধা, বাসক, তুলসী, কালমেঘ প্রভৃতি। জ্যান্ত পোকামাকড় খায় কোন গাছ? কলসপত্রী গাছ, সানডিউ গাছ, এরা জ্যান্ত পোকামাকড় খায়। গঁদ তৈরি হয় কোন গাছ থেকে? বাবলা গাছের আঠা থেকে গঁদ তৈরি হয়। কোন গাছে একটি মাত্র ফুল হয়? কলা গাছে একটি মাত্র ফুল হয়। লবঙ্গ ও দারুচিনি কি? লবঙ্গ ও দারুচিনি হলো লবঙ্গ হলো গাছের ফুল, দারুচিনি হলো গাছের শুকনো ছাল। লবঙ্গ হলো গাছের ফুল, দারুচিনি হলো গাছের শুকনো ছাল। কোন গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে? দেবদারু গাছ প্রায় 1000 বছর বাঁচে। দেবদারু গাছ প্রায় 1000 বছর বাঁচে। ধুনো কি? শাল গাছের শুকনো আঠা হলো ধুনো। ধুনো কি? শাল গাছের শুকনো আঠা হলো ধুনো। কোন গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে? ক্যালিফোর্নিয়ার কিং ক্লোন নামক গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে। ক্যালিফোর্নিয়ার কিং ক্লোন নামক গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে। পৃথিবীতে কত রকমের উদ্ভিদ আছে? পৃথিবীতে প্রায় 3,50,000 রকমের উদ্ভিদ আছে। পৃথিবীতে প্রায় 3,50,000 রকমের উদ্ভিদ আছে। সব থেকে বড় ঘাস বা তৃণ কি? বাঁশ তৃণজাতীয় উদ্ভিদ, তাই বাঁশ সব থেকে বড় ঘাস বা তৃণ। সব থেকে বড় ঘাস বা তৃণ হলো বাঁশ, সব থেকে বড় ঘাস বা তৃণ। কোন গাছ সব থেকে বেশি দিন ফল দেয়? ন্যাশপাতি গাছ সব থেকে বেশি দিন ফল দেয়, প্রায় 300 বছর ফল দেয়। কোন গাছ বেশি ফল দেয়? আখরোট গাছ বেশি ফল দেয়, এটি বছরে 1 লক্ষ ফল দেয়। আখরোট গাছ সব থেকে বেশি ফল দেয়, এটি বছরে 1 লক্ষ ফল দেয়। সবচেয়ে বড় ফুলের নাম কি? সুমাত্রা দ্বীপের র্যাফলেসিয়া আর্নল্ডি। সুমাত্রা দ্বীপের র্যাফলেসিয়া আর্নল্ডি এর রং টুকটুকে লাল, এটি সবচেয়ে বড় ফুল। কোন কোন গাছের কাণ্ড থেকে চারা বের হয়? আলু, আদা, হলুদ, আখ, কলা প্রভৃতি গাছের কাণ্ড থেকে চারা তৈরি হয়। এবার আমরা আজ আলোচনা করব গাছের পাতা নিয়ে। পাতার কোন অংশকে কি বলে? পাতার চওড়া অংশকে বলে ফলক। ফলকের ঠিক নিচে বোঁটা। বোঁটার যে অংশ ডালের সঙ্গে লেগে থাকে তাকে বেষ্টনী বা গোড়া বলে। মৌলিক পাতা কাকে বলে? যে পাতার বোঁটায় একটি মাত্র ফলক থাকে তাকে মৌলিক পাতা বলে, যেমন আম, জাম, কাঁঠাল প্রভৃতি। যৌগিক পাতা কাকে বলে? যে পাতার বোঁটায় একের বেশি ফলক থাকে তাকে যৌগিক পাতা বলে, যেমন বেল, তেঁতুল প্রভৃতি। কোন গাছের পাতার মধ্যে থেকে গাছ জন্মায়? পাথরকুচি গাছের পাতার মধ্য থেকে গাছ জন্মায়।
পাথরকুচি গাছের পাতার মধ্য থেকে গাছ জন্মায়। কোন গাছের পাতা নেই? ফণী মনসা গাছের পাতা নেই। একটি গোল আকৃতির পাতার নাম বলো। পদ্ম পাতা হলো একটি গোল আকৃতির পাতা। এমন দুটি পাতার নাম বলো যে পাতার উপর জল কিছুতেই দাঁড়ায় না। পদ্ম পাতা ও কচু পাতা, এদের উপর জল কিছুতেই দাঁড়ায় না। একটি বল্লম আকৃতির পাতার নাম বলো। বাঁশ পাতা, এটি বল্লম আকৃতির পাতা। একটি করাতের আকৃতির পাতার নাম বলো। আনারসের পাতা, এটি করাতের আকৃতির পাতা। একটি ডিমের আকৃতির পাতার নাম বলো। বট পাতা, এটি ডিমের আকৃতির পাতা। একটি তলোয়ার আকৃতির পাতার নাম বলো। ধান গাছের পাতা, এটি তলোয়ার আকৃতির পাতা। একটি ঢাল আকৃতির পাতার নাম বলো। তাল পাতা, একটি ঢাল আকৃতির পাতার নাম তাল পাতা। একটি হরতনের টেক্কার আকৃতির পাতার নাম বলো। পান পাতা। কোন গাছের পাতা স্পর্শ করলেই বন্ধ হয়ে যায়? লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলেই বন্ধ হয়ে যায়। এবার আমরা আলোচনা করব বৃক্ষ, ঝোপ ও লতা জাতীয় গাছ সম্বন্ধে। বৃক্ষ জাতীয় উদ্ভিদের গুঁড়ি শক্ত ও কাষ্ঠল, যেমন বট, অশ্বত্থ। লতা জাতীয় উদ্ভিদের কাণ্ড দুর্বল, তাই তারা মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে না। ওরা কোনো কিছুর জড়িয়ে উপরে উঠতে চায়। আর ঝোপের মতো হয় গুল্ম শ্রেণীর উদ্ভিদ, যেমন জবা গাছ। বৃক্ষ কাদের বলে? যেসব গাছের কাণ্ড মোটা ও সোজা হয়ে মাটির উপর দাঁড়িয়ে থাকে তাদের বৃক্ষ বলে। লতা জাতীয় গাছ কিসের সাহায্যে দাঁড়িয়ে থাকে? লতা জাতীয় গাছ, এই গাছে পেঁচানো একটা অংশ থাকে, তাকে আকর্ষ বলে। এই আকর্ষের সাহায্যে শক্ত কিছুকে ধরে লতিয়ে ওঠে। নোনা মাটিতে কোন গাছ জন্মায়? নোনা মাটিতে সুন্দরী গাছ জন্মায়। এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয়? ধান এঁটেল মাটিতে ভালো হয়। দুগ্ধ বৃক্ষ কি? এটি কোথায় জন্মায়? যে গাছের গোড়ায় খানিকটা কাটলেই দুধের মতো সাদা, পুষ্টিকর ও সুস্বাদু পদার্থ বেরোয় তাকে দুগ্ধ বৃক্ষ বলে। এটি আমেরিকায় প্রচুর দেখা যায়। মাংসাশী বৃক্ষ কি? দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় একরকম গাছ আছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ভক্ষণ করে। ভারতেও এমন উদ্ভিদে পতঙ্গভুক মাংসাশী বৃক্ষ বলে। গাছপালা বা উদ্ভিদকে পাদপ বলা হয় কেন? গাছপালারা শিকড় বাকড় বা পা দিয়েই মাটি থেকে খাদ্যরস টেনে নেয় বা পান করে। পা দিয়ে পান করে বলেই গাছপালাকে পাদপ বলা হয়। কোন কোন ফুল রাতে ফোটে, রাতেই ঝরে যায়? শিউলি ফুল, চাঁপা ফুল রাতে ফোটে, রাতেই ঝরে যায়। গাছপালা বা উদ্ভিদরা খাদ্য তৈরি সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস সংগ্রহ করে থাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগ্রহ করে থাকে। কোন ফুল আমরা খাই? কুমড়ো ফুল আমরা খাই, বক ফুল ও মোচা ফুল আমরা খাই। কোন ফলের মধ্যে একসঙ্গে থাকে বীজ ও ফল? নারকেলের মধ্যে। নারকেলের মধ্যে বীজ ও ফল একসঙ্গে থাকে। এমন তিনটি ফলের নাম বলো যেগুলো পাকলেও টক থাকে। তেঁতুল, লেবু, জলপাই প্রভৃতি ফল পাকলেও টক থাকে। এমন একটি গাছের নাম বলো যার পাতা কাঁচা খাওয়া যায়। পান গাছের পাতা কাঁচা খাওয়া যায়। অনেকগুলি ফুল থেকে একটাই ফল হয়, এমন দুটি ফলের নাম বলো। অনেকগুলি ফুল থেকে একটাই ফল হয়। কাঁঠাল এবং আনারস, এদের অনেকগুলি ফুল থেকে একটাই ফল হয়।
কোন কোন ফলের বীজ আমরা খাই? বাদাম, চীনাবাদাম এর বীজ আমরা খাই। বাদাম এবং চীনাবাদামের বীজ আমরা খাই। কোন ফল শুকিয়ে আমরা সাবানের মতো ব্যবহার করে থাকি? রিঠা ফল। রিঠা ফল শুকিয়ে আমরা সাবানের মতো ব্যবহার করে থাকি। কোন কোন বীজ আমরা শুকনো করে ডাল হিসেবে খাই? মুগ, মসুর, ছোলা, মটর, আড়হর বীজ আমরা শুকনো করে ডাল হিসেবে খাই। বৃক্ষকে আশ্রয় করে কারা বাঁচে? বৃক্ষকে আশ্রয় করে পাখি, মৌমাছি ইত্যাদি কীটপতঙ্গ এবং কাঠবিড়ালি ছাড়াও শৈবাল, ছত্রাক, অর্কিড প্রভৃতি বাঁচে। যে কোনো বৃক্ষের ফুল ধারণ করার প্রধান উদ্দেশ্য কি? ফল সৃষ্টি করা। ফুল ধারণ করার মূল উদ্দেশ্য ফল সৃষ্টি করা।